আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরানে যে ব্যাপক হামলা চালিয়েছে, সেই হামলায় ইরানের যেই 10 জন উচ্চপদস্থ জেনারেল নিহত হয়েছেন, তাদের নাম, পরিচয় এবং কে কোন পদে ছিলেন সেটা আজকে আমরা জানার চেষ্টা করব। ইরানের এই 10 জন জেনারেল নিহত হওয়ার কারণে ইরানের অপূরণীয় ক্ষতি হলো। তো চলুন আমরা জানার চেষ্টা করি কারা ইরানের এই সর্বোচ্চ 10 জন জেনারেল যারা সাম্প্রতিক সময়ে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। এই তালিকায় প্রথমে যিনি রয়েছেন তিনি হলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, অর্থাৎ তিনি হলেন ইরানের সশস্ত্র বাহিনী বা আর্ম ফোর্সেসের প্রধান। পরবর্তীতে রয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসেন সালামি, অর্থাৎ তিনি হলেন ইরানের যে বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর কমান্ডার ইন চিফ। পরবর্তীতে রয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল গোলাম আলী রশিদ, এবং সেই সাথে তিনি ইরানের যে মিলিটারি হেডকোয়ার্টার খতম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এর কমান্ডারও ছিলেন। ইসরায়েলের হামলায় পরবর্তী গুরুত্বপূর্ণ যেই জেনারেল নিহত হয়েছেন তিনি হলেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে, এবং তিনি হলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স এই শাখার প্রধান। আর অ্যারোস্পেস ফোর্স হলো ইরানের মিসাইল ফোর্স, অর্থাৎ ইরানের যে মিসাইল সেগুলো এই অ্যারোস্পেস ফোর্স নিয়ন্ত্রণ করে, যার প্রধান ছিলেন এই ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে, এবং তিনি ইরানের মিসাইলম্যান নামেও পরিচিত, এবং তিনি সফলভাবে ইরানের এই অ্যারোস্পেস ফোর্সের দায়িত্ব পালন করছেন, এবং তার অধীনে ইরান বেশ কয়েকটি সফল মিসাইল হামলাও করেছে। আর সাম্প্রতিক সময় ইসরায়েলের হামলায় ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে তিনি নিহত হয়েছেন। ইরানের পরবর্তী যে গুরুত্বপূর্ণ জেনারেল নিহত হয়েছেন তিনি হলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এর কুদস ফোর্স এই শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি, তিনিও নিহত হয়েছেন। তো ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এই কুদস ফোর্স এই শাখার নাম শুনলেই যার নাম চোখে আসে তিনি হলেন সেই ইরানের মেজর জেনারেল কাশেম সোলাইমানি। তো তিনি নিহত হওয়ার পরে এই দায়িত্ব পালন করছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। তো সাম্প্রতিক সময়ে ইসরায়েলের এই হামলায় ইরানের এই কুদস ফোর্স শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি তিনিও নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় পরবর্তী এবং খুবই গুরুত্বপূর্ণ এবং উচ্চপদস্থ যে সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন, এবং তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সায়েদ আলী খামেনি, তার পলিটিক্যাল অ্যাডভাইজার, এবং তিনি ইরানের সামরিক বাহিনীর খুবই গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি হলেন রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পলিটিক্যাল অ্যাডভাইজার ছিলেন, এবং সেই সাথে এর পূর্বে তিনি ইরানের যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এর সেক্রেটারি ছিলেন। তিনি ইরানের IRGC বা বিপ্লবী গার্ড বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেছিলেন, এবং ইরানের যে নৌবাহিনী সেটারও প্রধানের দায়িত্ব তিনি পালন করেছিলেন, এবং সেই সাথে তিনি ইরানের খুবই গুরুত্বপূর্ণ একটি কাউন্সিল এক্সপিডেন্সি ডিসার্নমেন্ট কাউন্সিল, সেখানেও তিনি একজন সদস্য ছিলেন। এক কথায় বলতে গেলে আলী শামখানি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ডান হাত, এবং তিনি ছিলেন সর্বোচ্চ ধর্মীয় নেতার পলিটিক্যাল বা রাজনৈতিক উপদেষ্টা। তার কাছে পরামর্শ করেই আলী খামেনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। ইসরায়েলের হামলায় নিহত হওয়া ইরানের পরবর্তী গুরুত্বপূর্ণ যেই জেনারেল তিনি হলেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা মেহরাবি, এবং তিনি ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ইন্টেলিজেন্স বিভাগের ডেপুটি হেড। পরবর্তীতে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মেহেদি রব্বানি, এবং তিনি ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অপারেশনস বিভাগের ডেপুটি হেড। আর ইসরায়েলের হামলায় নিহত হওয়া আরও 2 জন জেনারেল রয়েছেন, তবে তাদের সম্পর্কে খুব একটা তথ্য পাওয়া যায়নি। তো তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল দাভুদ শাইখিয়ান, এবং তিনি ছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এয়ার ডিফেন্স ইউনিটের কমান্ডার। পরবর্তী এবং সর্বশেষ যার নাম বলবো তিনি হলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ড্রোন ইউনিটের কমান্ডার, তিনি হলেন ব্রিগেডিয়ার জেনারেল তাহের পৌর। তো দর্শক মণ্ডলী, এনারাই হলেন ইসরায়েলের হামলায় নিহত হওয়া ইরানের 10 জন সর্বোচ্চ জেনারেল, এবং যাদের নিহত হওয়ায় ইরানের অপূরণীয় ক্ষতি হলো। তো ইরানের এই 10 জন জেনারেল সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।